আসসালামু আলাইকুম ভাই। বর্তমানে যেটা চলতেছে সব থেকে খারাপ বিষয় হচ্ছে আফগানিস্তানের 9টা প্লেয়ার আইপিএল খেলে এবং বাংলাদেশের খেলে একটা মাত্র প্লেয়ার, সেই মোস্তাফিজ। সেই মোস্তাফিজ একটা একটা ম্যাচ খারাপ করতেই পারে, সেই খারাপের কারণে মোস্তাফিজকে যে পরিমাণে ট্রল করা হচ্ছে সেটা আমাদের জন্য খুবই একটি খারাপের বিষয় ভাই। একটা মাত্র দেশ প্রতিনিধিত্ব করতেছে আইপিএলে, তাকে নিয়ে আমরা তাকে তো মাথায় তুলে রাখা উচিত। সে যদি 4 ওভার 70 রানও দেয় তাকেও তারপরে মাথায় রাখা উচিত, কারণ একটা প্লেয়ার যেখানে কিনা বাংলাদেশের মান সম্মান বাঁচাতে রক্ষার্থে তিনি অন্তত আইপিএলে চলে গেছে। সো আপনি যখন দেখবেন যে প্লেয়ার লিস্ট প্রত্যেকটা দেশের এক একটা প্লেয়ার থাকে, যেমন সাউথ আফ্রিকার 19টা থাকে, অস্ট্রেলিয়ার 17, মানে এরকম করে থাকে, আফগানিস্তান 9টা প্লেয়ার, যদি ওইখানে আপনি বাংলাদেশের নামই না দেখতেন তখন কেমন লাগতো? খুবই ভালো লাগতো, তাই না? তো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান 4 ওভারে বলেন, 3 ওভার 3 বলে বলেন যে 53 রান দিয়েছে, সেখানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। কালকে কাগিসো রাবাদা, তিনি কিন্তু এক্সপেন্সিভ খুব, 27 কোটি নাকি 10 কোটি টাকা দিয়ে কিনছে, তারে 2 ওভার দেয় 43 রান। ভাই ভাবা যায়? মোস্তাফিজের লই আপনারা এত পইরে আছেন কেন, আমি বুঝি না কিছু। সো মোস্তাফিজ নেক্সট ম্যাচ খেলবে কিনা সেটা হচ্ছে একটা বড় আমাদের জন্য মনে মানে লক্ষ টাকার একটা প্রশ্ন, যে মোস্তাফিজুর রহমান নেক্সট ম্যাচ খেলবে কিনা। সো আমি একটা ক্লিয়ার কথা বলি, এখানে হচ্ছে মোস্তাফিজ খেলা না খেলা একটা সম্পূর্ণ ডিপেন্ড করে টিম ম্যানেজমেন্টের উপর, এবং মোস্তাফিজ আজকে প্র্যাকটিস করছে চেন্নাই সুপার কিংসের হয়ে। সো মোস্তাফিজ যেহেতু একটা কোনো প্লেয়ার যদি প্র্যাকটিস করে, সেই প্লেয়ারটাকে পরের দিন কিন্তু নেয়, আর টিম প্ল্যান অনুযায়ী সব কিছুই একটা ঠিক হয়। সো সেক্ষেত্রে আমি বলবো যে সানরাইজার হায়দ্রাবাদের সব থেকে ইফেক্টিভ ব্যাটসম্যান যিনি, তিনি হচ্ছে আপনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। সো ওরা যেহেতু দুইজন বামাতি বলার, সেহেতু থিকশনারে একটা নিয়ে চান্স দিতেই পারে। এটা ইটস ডিপেন্ড অন চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট অর ক্যাপ্টেন। সো বাট আমি একটা কথাই বলবো যে চান্স দিতে পারে, বাট দিবে যে তা আমি বলতেছি না, কারণ ওদের দলে প্রথম দুইজনই হচ্ছে জাস্ট লেফট হ্যান্ডে বলার, সো লেফট হ্যান্ডে ব্যাটসম্যান। সো লেফট হ্যান্ডে ব্যাটসম্যানের জন্য মোস্তাফিজের জন্য একটু অলওয়েজ টাফ, এবং পরবর্তীতে যারা নামবে তাদের জন্য মোস্তাফিজুর রহমান খুবই একটি ভাইটাল রোল প্লে করতেছে। তো এখন কথা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে, যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা, সেহেতু মুস্তাফিজ অলরেডি 1 নভেম্বর মানে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে তিনি বাংলাদেশ চলে আসবে। এর আগে 2টি ম্যাচ পাবে। সো কালকের ম্যাচ এবং পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের যেহেতু 2টি ম্যাচ আছে, সেহেতু 2টি ম্যাচে মোস্তাফিজকে খেলাবে নো ডাউট, কারণ এই মোস্তাফিজকে খেলানো না খেলানো নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা হয়েছে, এবং বর্তমানে ভাই বলারদের জন্য আসলে কিছু নাই। আশুইন আপনার টুইটারে বলতেছে যে ভাই বলারদেরকে একটু বাঁচাও, বলারদেরকে একটু বাঁচাও, কারণ ক্রিকেটটা কিন্তু এক ধরনের ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন, হ্যাঁ দর্শকদের রান ভালো লাগে, দর্শকরা দেখতে চায় হাই স্কোরিং পিচ, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমি বলতে পারবো না, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু কখনোই কোনো বলার হয়ে উঠতে চাইবে না, কোনো বলার হয়ে জন্ম নিতে চাইবে না। কারণটা হচ্ছে কোনো বলার চাইবে না ভাই আমার 4 ওভারে অন্তত 70 রান, 60 রান, 50 রান এরকম কনসিড করি আমি, কিন্তু কোনো বলার ভাই জন্ম নেবে না। আসলে সত্যি কথা যেটা, এরকম যদি স্কোর হইতে থাকে টি-20-তে অন্তত, একটা সময় আমরা 200 রানই অনেকটা টাফ মনে করতাম, কিন্তু বর্তমানে 250 রান মনে হচ্ছে একদম ইয়ের কথা। তারপর তো 260 রান টার্গেট দেয়, তারপর সেটাও নিয়ে ফেলে। সো আমাদের জন্য অনেকটা এফেক্টিভ হয়ে গেছে। ইভেন যারা বলার হিসেবে জন্ম নিবে তাদেরকে একটা মেসেজ ক্লিয়ার হয়ে যাবে যে ভাই তোমরা বলার হয়ে জন্ম নিও না, মানে বলার হইয়া প্র্যাকটিস করো না, তোমরা ব্যাটসম্যান হও। সো ব্যাটসম্যানে অনেক টাকা আছে, এরকম হয়তো বা ভাবতে পারো। তো মোস্তাফিজের ক্ষেত্রে আমি বলবো যে সমস্যা নাই, ধোনিও জানে, টিম ম্যানেজমেন্ট জানে, গায়কোয়াদ জানে, সবাই জানে যে ভাই এই টুর্নামেন্টটা আসলে বলারদের কিছুই নাই। তারপরে লাইন লেন্থে বল রেখে যেভাবে যতটুকু করা যায় সেটুকু করার চেষ্টা করবে অন্তত মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। সো আমি আশা করবো মোস্তাফিজ খেলবে, এবং মোস্তাফিজুর রহমান আগামী ম্যাচে কয় উইকেট পাবে প্লিজ আপনি কমেন্টে জানিয়ে দিন না, কমেন্টে জানিয়ে দিলে না অনেক ভালো লাগে। সো এটাই আমার প্রত্যাশা থাকে, এবং পরবর্তী ম্যাচ মোস্তাফিজ খেলবে কিনা সেটিও আপনি বলে দেন, যার কারণে খুবই একটি ভাইটাল রোল প্লে করতেছে। আমি তো একটা কথা ক্লিয়ার বলতেছি যে যদি আপনার প্রথম দুইজন ব্যাটসম্যানকে ভয়ানক মনে হয়, তাহলে থিকসানাকে নেওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মোস্তাফিজ এনি হাউ চান্স পাবে, এটা ধরে রাখেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আর আপনার কি মনে করেন যে মোস্তাফিজ কি পরের ম্যাচ খেলবে কিনা, প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।